नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे मटनेर एकटा रेसिपि शेयर करब। भीषण सहज घरे थाका मशला दिएई आमी रान्नाटा करेছি और खेतेও किन्तु बेश भालो हय। भात लुचि रुटी परोटा फ्राइड राइस पोलाओ जे कोनो किछुर साथेই किन्तु এই মাংসটা খেতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মটনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তবে আজ কিন্তু আমি মটন ম্যারিনেট করব না, সরাসরি রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং রসুন। এই আদা রসুনের খোসা ছাড়িয়ে পেস্ট করে নিতে হবে। এখানে আমি আদার তুলনায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। একটা মশলা রেডি করব, তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জয়িত্রী শুকনো লঙ্কা আর গোলমরিচ। জায়ফলটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দিয়েছি এবং জয়িত্রীও অল্পই দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ আর গোটা ধনে 1 চামচ। এবার এই সব মশলাগুলোকে একটু গরম করে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, মশলা যেন কালো হয়ে না যায় বা মশলা থেকে যেন ধোঁয়া বেরোতে শুরু না করে, তাহলে কিন্তু মশলাগুলো অতিরিক্ত ভাজা হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। আর আপনি যতটা ঝাল খেতে পছন্দ করেন এখানে কিন্তু দিয়ে একটু গরম করে নেবেন। মশলাগুলো গরম হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি মটনটা প্রেসার কুকারে করব, তবে আপনারা কড়াইতেও করে নিতে পারেন। আমি যেহেতু প্রেসার কুকারেই সেদ্ধ করব সেই জন্য একবারে প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। বেশ কিছুটা তেল গরম করে নিয়ে দেখুন এখানে আমি দিয়ে দিলাম আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। তবে আলু ভাজার সময় আমি লবণ হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে লবণ হলুদ দিতে পারেন বা এই রান্নাটা আলু ছাড়াও কিন্তু করতে পারেন। আলুগুলো দেখুন বেশ লাল করে একটু ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব আলু তুলে নিয়েছি, এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর কিছু আমি ফোড়নে দিচ্ছি না। এখানে আপনারা গোটা গরম মশলা দিতে পারেন, তেজপাতা দিতে পারেন। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি মিহি করে কুচিয়ে নিইনি, একটু মোটা মোটা করেই কেটেছি। এবার এই পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আদা রসুন দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আপনারা এখানে পেস্ট করেও দিতে পারেন, তাহলে কালারটা আরও একটু ভালো হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। টমেটোর বীজ আমি এখানে বাদ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু টমেটোর বীজটা রেখে দিতে পারেন। দেখুন কিছুক্ষণ বেশ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, টমেটোগুলো কিন্তু একটু চাপ দিলেই গলে যাচ্ছে। খুব ভালো করে সব মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করলাম ভাজা মশলা, সেই মশলাটা দিচ্ছি। তবে সম্পূর্ণটা দেব না, কিছুটা রেখে দিচ্ছি, পরে রান্নায় ব্যবহার করব। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মাংসর মশলা যত ভালো করে কষিয়ে নেবেন মাংসর স্বাদ ততই ভালো হবে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিলে কষাতে সুবিধা হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই। রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে দিচ্ছি। আপনারা কেনা দই দিতে পারেন, আমি বাড়িতে তৈরি করা দই এখানে ব্যবহার করছি। দই দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দই দেওয়ার সময়
গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন অথবা একদম কমিয়ে দিয়ে তারপরেই দইটা দেবেন। তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে আর খেতে একদমই ভালো লাগবে না। তাহলে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। এবার আমি মাটনটা দিয়ে দিলাম। এবার এই মাটন দিয়েও ঢেকে ঢেকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রথমে মিনিট 5 হাই ফ্লেমে গ্যাসটা রেখেই মাংসটা কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটু প্যানটা ঢাকা দিয়ে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। মাংস থেকে দেখুন বেশ কিন্তু জল বেরিয়েছে। এই জলে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি আপনাদের মনে হয় একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল একদমই দেবেন না, তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসর যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল কখনোই মাংসর থেকে কিন্তু বেশি দেবেন না, তাহলে প্রেসার কুকারের থেকে বেরিয়ে যাবে জল। যতটা মাংস ঠিক ততটাই জল দেবেন। জল দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। লবণটা এই সময় অবশ্যই চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, এই ওপরেই আলুগুলো দিয়ে দেবেন, তাহলে মাংস সেদ্ধ হওয়ার সময় আলুগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না, ওপরে থাকলে ঠিকঠাক সেদ্ধ হবে। 2 কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও 2 সিটি দিয়েছি। তারপরে প্রেশারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখুন মাংসর কত সুন্দর হয়েছে। আলুগুলোও দেখুন একদম গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার একটা মাংস আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংস কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিতে পারেন। যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা কিন্তু এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে এই মশলার মধ্যে যেহেতু গরম মশলা দেওয়া আছে সেই জন্য আলাদা করে আর আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম জ্বালানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। দেখুন 5 মিনিট রেখে দিয়েছি, গরম মশলার গন্ধ সুন্দরভাবে মাংসের মধ্যে ছড়িয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের মটনের রেসিপি। ঘরোয়া মশলা দিয়েই একটু অন্য পদ্ধতিতে রান্না করলেই কিন্তু মাংসের স্বাদও অনেকটা আলাদা হয়ে যায়। আর এই মাংসটার স্বাদ অসাধারণ হয়েছিল, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই মটনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।